আজ বিকেলের আবহাওয়া। হাবিবুর রহমান বিশ্বাস, আঞ্চলিক অধিকর্তা, আলিপুর আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রাজস্থান থেকে উত্তর পূর্ব ভারতের মিজোরাম পর্যন্ত। সমুদ্র উত্তাল থাকার কারণে আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির হলুদ সতর্কতা। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া জেলাতে, এই তিন জেলাতে কমলা সতর্কতা। এছাড়াও বীরভূম, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া সহ বেশ কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। কলকাতাতেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা। আগামী 4-5 দিন বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলাতে হলুদ সতর্কতা জারি থাকবে। আগামীকাল শনিবার এবং রবিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে, তবে সব জেলাতে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা ফের বাড়বে সোমবার এবং মঙ্গলবার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উপরের দিকের বেশিরভাগ জেলাতে। মিজোরামের দিকে যাচ্ছে, যেটা স্বাভাবিক অবস্থান নয়, এটা আমাদের উত্তরের ভাগে রয়েছে। তার জন্য উত্তরবঙ্গে এবং আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকবে, তবে উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। আগামী 3 দিনেই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের উপরের 5টা জেলাতে সতর্কতা রয়েছে এবং নিচের 3টে জেলাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আগামী 3 দিনেই বিক্ষিপ্তভাবে 1-2 জায়গা করে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। উত্তরবঙ্গের মূলত 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুর যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে খুব বেশি অ্যামাউন্টে হওয়ার সম্ভাবনা নেই, 1-2 জায়গা করেই হওয়ার সম্ভাবনা থাকছে। এই হচ্ছে এখন পূর্বাভাস। আর আগামী 24 ঘন্টা পর্যন্ত মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে মানা করা হয়েছে, কারণ উপকূল অঞ্চলে কিছুটা দমকা হাওয়া রয়েছে এবং বৃষ্টিপাতও রয়েছে। অঞ্চলে যেটা বলা হয়েছে, কলকাতাতে হালকা বৃষ্টি কয়েক পশলা হবে, তার সঙ্গে সঙ্গে 1-2 পশলা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বমোটভাবে মডারেট বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং আগামী 2-3 দিনে এরকমই 1-2 পশলা করে বৃষ্টিপাত কলকাতাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এখন